হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে কী নিয়ে এসেছি, দুটো হাঁস। এই হাঁসগুলোকে আজকে রেডি টু কুক করব, তারপর রান্না করব। আজকে বাসায় করেছিলাম হাঁসের মাংস, আর সাথে ছিল চাপড়ি। প্রায় 1 থেকে 1.5 বছর ধরে শুধু 300 ফিটের নাম শুনতেছি। সেখানে হাঁসের মাংস নাকি খুব জনপ্রিয়, বিশেষ করে শাকলার হাঁসের মাংস, যেটা ভাইরাল হয়েছিল আর কি। কিন্তু কখনো যাওয়া হয়নি। 300 ফিটে যাইতে নাকি গাড়ি লাগে। কিন্তু ভাই, আমরা হলাম মধ্যবিত্ত মানুষ, আমরা গাড়ি কোথায় পাবো বলেন? তাই ভাবলাম আজকে বাসাতে হাঁসের মাংস আর চাপড়ি বানিয়ে খাবো, আর 300 ফিটের ফিল নিব। সেই ভাবনা থেকে আজকে বাজার থেকে দুটো হাঁস কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু ভাই রে ভাই, হাঁস প্রসেসিং করা যে এত কষ্ট, এটা আমি কখনো বুঝি নাই। কারণ এর আগে কখনো আমি হাঁসের মাংস কাটিও নাই। দেখতেই পাচ্ছেন, কাটাকাটি দেখে অনেকে বুঝতে পারবেন যে হাঁস কাটা আসলে এইভাবে কেউ কাটে না। তো আমি ফার্স্ট টাইম কাটতেছি, তাই এরকম। তারপর হচ্ছে আমি হাঁসের মাংসগুলোকে খুব ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি রান্নার জন্য। আর এই হাঁসের মাংস দুটো রেডি টু কুক পর্যন্ত প্রসেসিং করতে আমার প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। তারপর খুব ভালোভাবে হাঁসগুলোকে ধুয়ে এখানে আমি রান্না করতে নিয়ে চলে আসলাম। রান্না করতে গরমের মধ্যে রান্না করা কী যে কষ্ট, তারপরেও কিছু করার নাই। খেতে যখন মন চাইতে, খেতে তো হবেই। তারপর প্রথমে এখানে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি, মানে মোটামুটি একটা ব্রাউন কালারের আসার আগ পর্যন্ত এইভাবে দিয়ে তারপরে মশলাগুলো আমাদের যা যা লাগে আর কি, পেঁয়াজ, রসুন, আদা বাটা, মরিচ, হলুদ, লবণ সবগুলো খুব ভালোভাবে দিয়ে এখানে আমি মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। হাঁসের মাংসগুলো একটু শক্ত টাইপের থাকে, যার কারণে এগুলো একটু ভালোভাবে কষাতে হয় আর কি, না হলে সিদ্ধ হয় না। আর এই শক্ত শক্ত মাংস খেতেও কিন্তু ভালো লাগে না। যাই হোক, এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে মাংসগুলোকে তারপর পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর এখানে আমি নেড়ে চেড়ে একটু ভালোভাবে ঢেকে দেবো। আর কিছুক্ষণ রান্না করার পরে তারপর জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। কী সুন্দর যে একটা স্মেল বের হয়েছিল, আসলে বলে বোঝাতে পারছি না। ফার্স্ট টাইম আমি হাঁস রান্না করছি, এটাকে বোঝাই যাচ্ছে না যে আমি এটা ফার্স্ট টাইম করছি। অনেক বেশি মজা লেগেছে আমার কাছে, আর নিজের হাতে রান্না বলে কথা। আর এখানে চাপড়ি বানানোর জন্য আমি প্রথমে চালের গুঁড়ার সাথে 2 রকমের ডাল বেটে নিয়েছি। ডাল আর চাল একসাথে মিক্স করে সেখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, এই 3টা উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। আর এখন একটা তাওয়া বসিয়ে সেখানে গরম করে তাওয়াটা, সেখানে অল্প অল্প করে আমি দিয়ে খুব পাতলা করে চাপড়িটা বানাবো। দেখতে পাচ্ছেন, এক সাইড হয়ে আসলে আমি ওই সাইড উঠলে আপনাদের দেখাচ্ছি। দেখেন, হয়তো দোকানের মতো খুব একটা ভালো হয়নি, তবে খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। দেখেন, এটা আমার লাস্ট লুক। আজকের পর্যন্ত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।